হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা একটু আরম্ভ করতে দেরি হয়ে গেছে, কারণ 11টা বাজছে। সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, প্রচুর। যে কি ব্যস্ত ছিলাম যে তোমাদেরকে কি বলবো। সকাল থেকে কখন উঠেছি জানো? 5টায় উঠেছি। উঠে সব কাজ কর্ম 5টায় উঠেছি। উঠে ভিডিও ভয়েস দেওয়া হয়নি, আপলোড করা হয়নি। আজকে যেই ভিডিওটা ছাড়বো সেটা দিয়ে সেই সব করলাম। করে উঠে সেই থেকে সকাল থেকে পাগুলো চলেই যাচ্ছে, কিছুতেই থামেনি। দিয়ে আমি ভাবলাম যে আমি স্কুল যাবে, দেখছি যে মেয়ের তো আজকে মানে কাল বলে তো ভাইরাস যা 3 দিন থাকে, আর ওর একদিন একটু গাটা খুবই, একটু নয় খুবই গরম ছিল। দ্বিতীয় দিন থেকে গাটা গরম হয়নি, কিন্তু জ্বরের সব সিমটমগুলোই ছিল, মাথার যন্ত্রণা, এইসব মুখে রুচি নেই, শরীর দুর্বল। ওই জন্য স্কুল পাঠাইনি। আজকে ভাবলাম যে স্কুল পাঠাবো, আজকে হচ্ছে স্কুল যেতে পারেনি। আজকে আবার কাশি হচ্ছে, শরীর খুব দুর্বল। সাইকেলে করে কি করে যাবে বলো? আর পাঠিয়ে দিয়েও তো মানে চিন্তায় পড়বো, তাই না? ওই জন্য বললাম যে ঠিক আছে, তাহলে স্কুল যেতে হবে না। এই যে মেয়ে এখন ঘুমোচ্ছে, হচ্ছে কী বলে, ঘুমোচ্ছে। আমি বলছি তুই ঘুমো। বাসক পাতার জল করে দিলাম। আর এখনও আমাদের মুড়ি খাওয়া হয়নি। এরপরে মুড়ি খাবার, কালকের একটু কুমড়োর তরকারি আছে, আর একটু ভাবছি বেসন বড়া করব। আজকে কারেন্টের কাজ হচ্ছে আমাদের বাড়ির, ওই নতুন বাড়ির কারেন্টের কাজ হচ্ছে। তারাও বলেছে মুড়ি খাবে, ওই জন্য মুড়ি খাবার করব। আর কি মুড়ি খাবার করবো ভাবছিলাম, তাহলে বাঁধাকপি ছিল। ওই জন্য ভাবলাম যে বাঁধাকপির পকোড়াই বলো, বেসন বড়াই বলো, যেটা সেটাই করি। আর আগে মুড়ি খাবারের চব্বটা মিটিয়ে দিই, তারপরে তো এত সেই ইটের সেই গুঁড়োগুলো হচ্ছে, ঘরে তো রান্নাঘরে ঢুকে যাচ্ছে জানো। এবারে ওরা বলছে বৌদি একটা তিরপল দাও, তিরপলটা টাঙিয়ে দেবো। দিয়ে এখন অন্ধকারেতে এখন রান্না করতে হবে। আজকে তেমন কিচ্ছু রান্না করব না, তোমাদের দাদাভাই খাবে না, মেয়েও তো খেতে পাচ্ছে না। কিচ্ছু রান্না করব না। একটু মাশরুম আছে, আজকে আবার আমার ষষ্ঠী, মানে শীতল ষষ্ঠী, যেটা ষষ্ঠীর আমাদের একবেলা নিরামিষ ভাত খেতে হয়। আর এমনি আমার শুক্রবার নিরামিষ, ওই একবেলা নিরামিষ ভাত খাবো আর রাত্রেবেলা মুড়ি খাবো। আমাদের এটাই হচ্ছে নিয়ম। আর হচ্ছে কি রান্না বান্না করি না করি দেখি। মেয়েটার মুখটা তো খুব খারাপ। মাশরুম আছে, মাশরুমের ঝাল করব, আর কি করা যায় দেখি। কতটা কি পারি রান্না বান্না করতে। আর আমারও না অত সেই সকাল থেকে ঘুরে এক বালতি কাচতে পারিনি, আর কাচিনি, ধুয়েছি। সেইগুলো এখন হচ্ছে মিলা হয়নি, ছাদেতে মিলতে যাব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেকক্ষণ তোমাদের সাথে গল্প হয়ে গেল। প্রতিদিন তো এমনি দিয়ে ভিডিওটা আরম্ভ করি, আজকে তোমাদের সাথে একটু গল্প করেই ভিডিওটা আরম্ভ করলাম। চলো আজকে সারাদিনের কি কি কাজকর্ম করি না করি অনেকটাই তোমাদের সাথে তুলে ধরবো। আজ সকালবেলায় হচ্ছে কি বানাবো মুড়ি খাবার, সেটাই ভাবছিলাম। প্রথমে তো ভেবেছিলাম মেয়ের জন্য ভাত বানাবো, দিয়ে তো মেয়ে আর স্কুল গেল না। ওই জন্য ভাবলাম যে বাঁধাকপি আছে, বাঁধাকপি দিয়ে আলু কুচিয়েই তো ওই পকোড়াই বলো, বেসন বড়াই বলো করি। আজকে তাহলে বাঁধাকপি আর লঙ্কা কুচিয়ে আমি হচ্ছে আজকে বেসন বড়াটা বানাই। আর বাঁধাকপি দিয়ে লঙ্কা কুচিয়ে বেসন বড়াটা খুব ভালো লাগে জানো তো। তোমাদের দাদাভাই বাঁধাকপিটা সেই রবিবারে এনে দিয়েছিল। আমাদের দাদাভাই তো এখন সকালবেলায় কাজে বেরিয়ে যায়, ওই জন্য বাজার করতে সময় পাইনি, ওই জন্য বাজার করে এনে দেয়। আর সেইগুলো না অল্প অল্প করে খরচা করি, যাতে একটা সপ্তাহ হয়ে যায়। আর ওই জন্য আজকে ভাবলাম যে আজকে তো নিরামিষ আছে, আজকে তাহলে বাঁধাকপিটা বানাই। এতদিন বাঁধাকপিটা বানাইনি। আর সব একসাথে যদি খেয়ে নিই সব সবজি, তাহলে তো মানে বাজার থাকবে না, আর খেতেও ভালো লাগে না। আর সব এক গাদা করে জিনিস খেতেও ভালো লাগে না। ওই জন্য দুটো কি তিনটে কি রান্না করি, ব্যাস হয়ে যায়। দেখো বেসন বড়াগুলো কিন্তু আমার হয়ে গেছে। আমার কিন্তু ওই বাঁধাকপির বেসন বড়া খেতে খুবই ভালো লাগে। আলু কুচিয়ে থেকেও বাঁধাকপি দিয়ে বেসন বড়া করতে খুবই ভালো লাগে। আর অনেকটাই দেরি হয়ে গেছে। আমি হচ্ছে এরপরে ছাদে চলে এলাম, জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, জামা কাপড়গুলো মিলতে আসবে। এসে তোমাদেরকে একটু আমাদের এখানের গ্রাম্য পরিবেশটা এখানে একটু দেখিয়ে দিলাম। আর দেখো আমার গাছগুলো তো তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করি, আজকেও তোমাদের সাথে একটু আমার গাছগুলো শেয়ার করলাম। আর এই
এদিক দিয়ে মিস্ত্রিতে কাজ করছে, ওই জন্য আমার শব্দ হচ্ছে জানো তো, কারেন্টের ওয়ারিং মানে যেই কাজ করছে জানো তো। দেখো এদিক দিয়ে হচ্ছে আমি জামা কাপড়গুলো টপ টপ করে মিলছি। বৃষ্টি তো নেমেই গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে জানো। বৃষ্টি পড়ছে বলে আমার মনে হচ্ছে যে কি জানি বৃষ্টিটা জোরে নেমে যাবে নাকি। জামা কাপড়গুলো তো মিলছি বটে, হ্যাঁ অনেকক্ষণ জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি, জামা কাপড়গুলো মানে মিলতে আসতে সময়ই পাইনি, এখন মিললাম। আমি বললাম যে তাতে ভিজুক আর যাই হোক হোক। আর কতকগুলো জামা কাপড় ছিল সেইগুলো নামিয়ে দিচ্ছি সাধার দিকে, আর এইগুলো হচ্ছে মানে মিলে দিচ্ছি। মানে বুঝতেই পারছো তো, একার হাতে যেটি না করব সেটি নয়। মানে সকাল থেকে উঠে থেকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ঠিক করতে হবে, আর যেটি না করব সেটিই তো থাকবে। আর কি বলে, এদিক দিয়ে হচ্ছে রান্না বান্না, এদিক দিয়ে মুড়ি খাবার বানানো, এদিক দিয়ে হচ্ছে জামা কাপড় মিলা ধোয়া, জল তোলা, এদিক দিয়ে আজকে আবার মিস্ত্রিতে মুড়ি খাবে, তাদেরকে মুড়ি চা করে দিয়েছি। চা করে দিয়ে তারপরে তোমাদের ওই জামা কাপড়গুলো মিলতে এসেছি। আবার বলেছে মুড়ি খাবে, তাদেরকে আবার মুড়ি দিতে হবে। এই এমন করে করে সারাটা দিন মানে কীভাবে যে চলে যায়। তবু না একটু বসে বা দাঁড়িয়ে সময় নষ্ট করিনি, তারপরেও আমার মানে এতটা দেরি হয়ে যায়, মানে এত কাজের চাপ, এত কাজের চাপ মাঝে মাঝে না সত্যি কথা বলতে কি সেই ছুটে ছুটে কাজ করতে করতে আমার শরীরটাও খারাপ হয়ে যায় জানো তো। কিন্তু কি করব, ছুটে ছুটে তো কাজ করতেই হবে। আর কোনো রেস্ট বললে কোনো চলবে না, রেস্ট হচ্ছে আমাদের জীবনে কোনো রেস্ট নেই জানো তো। আর রেস্ট হচ্ছে সেই মানে রেস্ট খেতে গেলে সব কাজ মানে পড়ে রয়ে যাবে। দেখো জামা কাপড়গুলো হচ্ছে মিলা আমার প্রায় কমপ্লিট। আর আকাশটা বেশ মানে ঘোর করে এসেছে জানো, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, আর পড়ছেও, পিটি পিটি বৃষ্টি পড়ছেও। চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে বানাবো মাশরুমের তরকারি বা ঝাল, আর ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এগুলো প্যাকেটে করে কিনতে পাওয়া যায়, তোমাদের দাদাভাই মানে কোথাও যদি বিক্রি হয় ও ঠিক নিয়ে আসে। ও জানে যে ও খেতে ভালোবাসে আর আমরাও খেতে ভালোবাসি, কিন্তু ও তো মানে দুপুরবেলায় বাড়িতে খাই না, রাত্রেবেলায় একটুখানি রাখি, কিন্তু আজকে রাত্রেবেলাতে রাখবো না। আজকে রাত্রেবেলায় হচ্ছে রুটি বানিয়ে দেবো, কারণ ওর বাঁধাকপির তরকারিটা খুবই ফেভারিট। আর ঘরেতে আমরা রুটি খাই, সগরি টগরি থাকে তো। আর হচ্ছে ওই জন্য বাঁধাকপির তরকারি রাত্রেবেলার ইচ্ছা আছে, বাঁধাকপির তরকারিটা রাখবো, রুটি বানাবো আর একটা যা হোক কিছু করবো। আর সবজিটা ঘরে নিয়ে যাই না। ও দেখো বাঁধাকপির তরকারিটা কষিয়ে তারপরে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিলাম। বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিলে কি হয়, খেতে কিন্তু টেস্ট হয়। আর বাঁধাকপির তরকারিটা যদি একটু ভাপিয়ে নিই তাহলে হচ্ছে বাঁধাকপিটা হচ্ছে সুন্দর টেস্টও হয়। আর ভালো করে ঘাঁটা একটা সেই তরকারি একটু ঘাঁটা হলে না, তরকারি একটু যে ঘন্ট বলো যাই বলো তরকারি বলো, একটু ঘাঁটা হলে ভালো লাগে। আমার প্রায় তো কষানো কমপ্লিট, এরপরে হালকা জল দেব, হালকা জল দিয়ে সেদ্ধ হয়ে গেলেই আমার তো বাঁধাকপির তরকারি কমপ্লিট। আজকের বাঁধাকপির তরকারি আর মাশরুম আজকে, আর হচ্ছে করলা আলু ভাতে।
আজকে হচ্ছে এই তিনটেই হচ্ছে খাবার বানাবো, আর বেশি কিছু বানাবো না। আজকে আমাদের এখানে আবার ওই কী বলে ষষ্ঠী, সেই ঝিঙে ষষ্ঠী না কি বলে যে, সেই ষষ্ঠী। আর ষষ্ঠীর জন্য কোনো ডাল জাতীয় কোনো কিছু রান্না করা চলবে না। আর নিয়ম হচ্ছে একবেলা নিরামিষ ভাত আর রাত্রেবেলা মুড়ি, আর সারাদিন মুড়ি খেতে পারো। আর দেখো ছাতুটা বসিয়ে দিচ্ছি। ছাতুটা হচ্ছে দেখো তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে ভালোটি করে ভেজে নিচ্ছি। আর এত জল বেরিয়েছে যে কি বলবো, প্রচুর জল বেরিয়েছে। তোমাদের সাথে আমি ভয়েসটা দিচ্ছি ভোরবেলা ঘুম থেকে উঠে, জানো তো। এখন একদমই সারাদিনে ভয়েস দিতে বা ভিডিও এডিট করতে সময় পাই না। আর রাত্রেবেলায় সব কাজকর্ম করে না ঘুমিয়ে পড়ি। তারপরে তো হচ্ছে তোমাদের সব দিদিভাইদের ভিডিও দেখি, কমেন্ট করি, এইগুলো করতে করতেই না টাইম চলে যায়, জানো। আর এই দিক দিয়ে তো ছাতুর ঝাল কমপ্লিট। এই দিক দিয়ে হচ্ছে আলু ভাজা, আলু আর কুঁদরি ভাজা হচ্ছে। আলু কুঁদরি ভাজা আর রুটি বানাবো। কুঁদরিগুলো 5-6টা ছিল, ভাবলাম যে আলু ভাজার সাথে দিয়ে দিই। পরে কেন নষ্ট হবে, আগের বারের কুঁদরিগুলো অনেকগুলো হলুদ হয়ে গেছিলো, ওই জন্য আমি আর এইবারে না কুঁদরিগুলোকে নষ্ট হতে দিইনি। কারণ রবিবারেই বাজার আনবে, তার মধ্যে আমাকে এই বাজারগুলো না কমপ্লিট করতে হবে, ওই জন্য। আর দেখো এই দিক দিয়ে তো আটা মেখে নিচ্ছি। আটা মেখে নিয়ে রুটি বানাবো। আটাটা মাখা হয়ে গেছে, এরপরে হচ্ছে আলু ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের সকাল থেকে রাত অবধি কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।